তুরস্কের ড্রোন ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বিশ্বের একমাত্র দেশ তুরস্ক, যারা প্রত্যক্ষভাবে পাকিস্তানকে সাহায্য করেছে, কিন্তু তাদের দেওয়া ড্রোন কোনো কাজেই আসেনি। শুক্রবার এক বিস্তারিত ব্রিফিংয়ে ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনাবাহিনীর সীমান্তে পাকিস্তানের দ্বারা পরিচালিত আক্রমণাত্মক কৌশলের খোসলা করেছেন। হামলাগুলি ভারতের অভ্যন্তরে বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে করা হয়েছিল। কর্নেল সোফিয়া কুরেশি পরিস্থিতি তুলে ধরে বলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতীয় সেনা পোস্টগুলোকে লক্ষ্য করার চেষ্টা করেছিল। তারা ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল। শুধু তাই নয়, পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায়ও ধারাবাহিকভাবে গোলা বর্ষণ করেছে। পাকিস্তান কমপক্ষে ৩০০ থেকে ৪০০ বার ড্রোন দিয়ে ভারতের ৩৬টি স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল। ভারতীয় সেনাবাহিনী সেই আক্রমণ প্রতিহত করেছে। তারা অনেকগুলি ড্রোন গুলি করে ভূপতিত করেছে। ভারতীয় আকাশসীমা এবং ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য পাকিস্তানের আক্রমণাত্মক প্রচেষ্টা কেবল সামরিক স্থাপনাগুলোতেই সীমাবদ্ধ ছিল না। কৌশলটিতে মনুষ্যবিহীন বিমানবাহী যান অর্থাৎ ইউএভি ব্যবহার করে গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রচেষ্টাও অন্তর্ভুক্ত ছিল, যা সাধারণত ড্রোন নামে পরিচিত। এটি প্রকাশিত হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক গুলিবিদ্ধ এই ড্রোনগুলি সম্ভবত তুরস্কের। এটি একটি বৃহত্তর নেটওয়ার্ক এবং সম্ভবত এই অনুপ্রবেশের পরিকল্পনায় বহিরাগত সহায়তার ইঙ্গিত দিচ্ছে। কর্নেল কুরেশি এই ড্রোন উড়ানের পিছনে উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেন যে এগুলি ভারতীয় সীমান্তের মধ্যে গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তদুপরি এই ইউএভি ব্যবহার করে ভাটিন্ডার একটি সেনা শিবিরে আক্রমণের চেষ্টাও ভারতীয় সেনাবাহিনী ব্যর্থ করে দেয়। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।